এসি লোকাল উদ্বোধনের দিনই তুমুল উত্তেজনা। ট্রেন দমদম স্টেশনে ঢোকার পরই তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তৃণমূল বিজেপি পাল্টা স্লোগান, ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরাও। ঠিক কি ঘটেছিল জানা গেছে, শিয়ালদা থেকে নতুন এসি লোকালের সফরে উঠেছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ট্রেন দমদম ঢুকতেই তিনি নেমে পড়েন। সুকান্ত মজুমদারকে দেখে জয় বাংলা স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। পাল্টা বিজেপির পক্ষ থেকেও চলে স্লোগানিং, যা নিয়ে বচসার সূত্রপাত। মজুমদার শিয়ালদা থেকে রানাঘাটের যে ট্রেন, সেই ট্রেন উদ্বোধন করার পরে তিনি নিজেও যখন দমদমে নামলেন, তখন দেখা যাচ্ছে যে তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপির কর্মীদের ওপরে হামলা করে, তার পাশাপাশি শিলাদেওয়ানি করে বলে কিন্তু অভিযোগ। ঠিক তারপরে তিনি যখন ঘটনাস্থলে আসেন, তাকে দেখে জয় বাংলা বলে স্লোগান হয় এবং তৃণমূলের দলীয় পতাকা কিন্তু বিক্ষোভ দেখান। সুকান্ত মজুমদারের অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকদের মারধর করা হয়েছে তৃণমূলের তরফে। রেয়াত পায়নি মহিলারাও। সরকারি কাজ ব্যাহত করার চেষ্টা করা হচ্ছিল বলেই সুর চড়ালেন সুকান্ত। প্রোগ্রাম না, সরকারি প্রোগ্রাম, সেখানে এসে এরা যেভাবে করছে এটা মেনে নেওয়া যায় না। এরা সব জায়গায় এইভাবে শ্রমিক সংগঠনের নামে গুন্ডামি করে। আমাদের কর্মীরা যখন এখানে স্লোগান দিতে আসছিল, তাদেরকে ধাক্কাধাক্কি করে মারধর করা হয়। এই আমাদের এবং মহিলাদের গায়ে হাত দেয়। এই যে মহিলাদের গায়ে হাত দেয়া, এই তো প্রত্যেকটি মনে হচ্ছে দেখে ওই কসবা কাণ্ডে যারা ধরা পড়েছে সব তো ওই মানসিকতার লোক। পাল্টা বিজেপি কর্মীরা কটূক্তি করছিলেন, অভিযোগ তৃণমূলের। তখন কেউ কিছু তৃণমূলের কেউ কিছু ছিল না, কিন্তু ওরা লাগাচ্ছে, মানে বাজে কথা বলছে বাংলার নামে, যেমনি করে একসাথে অনেক ছেলেপুলে থাকলে। তখন আমাদের অনেক ছেলেপুলে আসতে সবাই এসছে, তখন এইবার জয় বাংলা স্লোগান, আর কিচ্ছু না, শুধু জয় বাংলা। ঠিক আছে, হ্যাঁ, ওরাও বলছে। এবার তার মধ্যে সুকান্ত মজুমদার মিথ্যে কথা বলছে যে মেয়েদের শ্লীলতাহানি করা হয়েছে। এটা একটা রোগ ধরে গেছে। আপনাদের প্রত্যেকটা ক্যামেরা আছে, ক্যামেরায় ধরা পড়বে এক, আর রেলে হাইপার সিসি ক্যামেরা আছে, তাতেও ধরা পড়বে। দমদম স্টেশনে উত্তেজনা নিয়ে বিজেপির অন্দরের কোন্দলের দিকে ইঙ্গিত করলেন কুণাল ঘোষ। ও তাহলে শুভেন্দু বাবুর লোকেরা করেছে, কারণ সুকান্ত বাবু কাল ডুবিয়েছেন আসেন। কালকে শুভেন্দু বাবু একা পড়ে গেলেন কেন জানেন কিছু? দিলীপ ঘোষ এলেন না, শ্রমিক ভট্টাচার্য এলেন না, সুকান্ত মজুমদার এলেন না। শুভেন্দু বাবু একা পড়ে গেলেন কি করে? বিজেপির অন্তরে কান পাতলে নানা রকম শোনা যাচ্ছে, এর কোনো উত্তর পেলেন? পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল আরপিএফ এবং পুলিশকে। সুকান্ত মজুমদার তিনি বলেছেন, যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে একেবারে লিখিত অভিযোগ করা হবে। তার পাশাপাশি এই শিয়ালদা যিনি সিআরপিএফ এর উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন, তাকে পুরো বিষয়টা জানানো হবে। তার পাশাপাশি তিনি জানাচ্ছেন যে কেনই বা মহিলাদের গায়ে হাত দেওয়া হলো, মহিলাদের অত্যাচার করা হলো, তারই প্রতিবাদে কিন্তু ইতিমধ্যে তিনি সমস্ত ব্যবস্থা নেবেন। ক্যামেরায় জনির সাথে দীপাঞ্জনা সাউ, ক্যালকাটা নিউজ, কলকাতা।